মনে পড়ে সেদিনের কথা। রেড বুল একটি রেস অর্গানাইজ করেছিল। সেখানে কাওয়াসাকি নিনজা ৬টি বড় মেশিনের সাথে পার্টিসিপেট করেছিল। সেখানে ছিল F-16 ফাইটার জেট, টেসলার মডেল এস P100D রেস কার, বোম্বার রাইডার চ্যালেঞ্জার 605 জেট প্লেন, লোটাস ইভোরাল জিটি 410, অ্যাস্টন মার্টিন ভ্যান্টেজ, অ্যাস্টন মার্টিন রেড বুল রেসিং RB8। এই সমস্ত জেট প্লেন রেসিং কারের বিপরীতে ছিল একটি মোটর বাইক কাওয়াসাকি নিনজা H2R। রেস শেষ হবার আগ পর্যন্ত কেউ জানতো না কি হতে চলেছে আজ। দেখতে দেখতে রেস শুরু হয়ে যায় আর যা হবার ছিল তাই ঘটে যায়। কাওয়াসাকি নিনজা H2R সুপার কার, ফাইটার জেট, রেসিং কার সকলকে পেছনে ফেলে নতুন এক অধ্যায় তৈরি করে ফেলে। কাওয়াসাকি নিনজা H2R এ বাইকটি সর্বোচ্চ গতি তুলতে পারে ঘন্টায় 400 কিলোমিটার। তবে কাওয়াসাকি নিনজা H2R রোড লিগ্যাল হবার ক্রাইটেরিয়া ফিল আপ না করায় বাইকটি শুধুমাত্র রেসিং ট্র্যাকেই চলতে পারে, রোডে চলার বৈধতা নেই তার। কাওয়াসাকি এমন একটি কোম্পানি যা তাদের আবিষ্কারিত পণ্য দিয়ে সব সময় ইতিহাস তৈরি করে যায়। কাওয়াসাকি নিনজা বাইকগুলোর মধ্যে আপনার পছন্দের তালিকায় থাকা কোন বাইকটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং বর্তমান সময় পর্যন্ত তাদের ইতিহাস রচনা অব্যাহত রয়েছে। তো আপনারা যারা কাওয়াসাকির ভক্ত আছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আপনারা যদি বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।